দিন। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমার পার্সেলটা দিন। আরে আশ্চর্য, আপনি আমাকে মারলেন কেন? আরেকটা কথা বললে আরো একটা থাপ্পড় দেব। আরে আজব তো, একে তো আপনি সামান্য একটা ডেলিভারি ম্যান হয়ে আমাকে থাপ্পড় মারলেন, আবার আপনি আমাকে থ্রেট দিচ্ছেন যে আপনি আমাকে আবার মারবেন। আরে আশ্চর্য তো, আপনি আমাকে আবারও থাপ্পড় মারলেন। দাঁড়ান দেখাচ্ছি। মিঠু, মিঠু, মিঠু কই তুমি? হ্যাঁ বলো। দেখো না, ও সামান্য একটা ডেলিভারি ম্যান হয়ে আমার গালে থাপ্পড় মারছে। তোমার গায়ে হাত তুলছে? এই কি সমস্যা আপনার? আপনি আমার ওয়াইফের গায়ে কেন হাত তুলছেন? থাপ্পড় বেড়েছে, তুই কি করবি? কি করবি মানে? তুই দেখতে চাস আমি তোর কি করতে পারি? তুই চিনিস আমাকে? আমি তোকে মারলাম, কি করবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখি কি করতে পারিস। এই কে তুই? কে তুই? তোর মাস্ক খোল, আমি দেখতে চাই তুই কে। হ্যাঁ, তুই তোর মাস্ক খোল, তোর সাহস থাকে তোর চেহারা তুই আমাদেরকে দেখা। ও, আমার মুখটা দেখতে চাস? আমার মুখটা এখানে দেখলে ঠিক থাকতে পারবি তো? এই যে দেখ। তুমি তুমি বিদেশ থেকে কবে আসলা? আর এরকম ডেলিভারি ম্যানের কাজ কেন করতেছো তুমি? বেলি, তুমি ওনাকে চিনো? আমি বলছি, আমি ওর হাজব্যান্ড। আর তুই কি বললি? আমি বিদেশ থেকে কবে এসেছি আর ডেলিভারি ম্যানের চাকরি কেন করতেছি? আমি আসলে ডেলিভারি ম্যান না, আমি শুধুমাত্র তোকে ধরার জন্য ডেলিভারি ম্যান সেজে এসেছি। আমি একজন প্রবাসী, আমি কত কষ্ট করে তোর জন্য টাকা উপার্জন করতাম, তোকে মাসের পর মাস টাকা উপার্জন করে দিয়েছি। সে টাকা দিয়ে এই বাড়িটা করেছিস, তাই না? হ্যাঁ, নতুন স্বামী নিয়ে থাকতেছিস, আমার কি কমতি ছিল? আমি তো তোকে ভালোবেসেছিলাম, টাকাও দিয়েছিলাম, তোর জন্য প্রবাসে গিয়েছি। আবার তো বাবার কম ছিল না? তুই বলেছিলি তুই একা থাকবি, শান্তিতে থাকতে চাস, এর জন্য তোর পার্সোনাল অ্যাকাউন্টে আমি নিজে টাকা পাঠিয়েছি। ওই টাকা দিয়েই এই যে বিশাল বড় একটা রাজপ্রাসাদ গড়েছিস, তাই না? আমার কি দোষ? আমার কি দোষ ছিল যে আমাকে ডিভোর্স না দিয়ে অন্য একটা ছেলের সাথে এখানে সংসার করেছিস? বল। ভাই আপনি থামেন, আমি আমার হিসাবটা বুঝে নিই। বেলি, উনি যা বলছে সবকিছু সত্যি? আচ্ছা, আমি ওকে ডিভোর্স দিলে তাতে কি হয়েছে? আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, সমস্যা কোথায়? ডিভোর্স তো আমিও তোমাকে দেব। মানে? মানে খুব সহজ। আমি তো আর জানতাম না যে এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব তোমার হাজবেন্ডের। আমি এটাও জানতাম না যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল, আর সেই হাজবেন্ডকে তুমি ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করছো। এই বাড়ি গাড়ি সব কিছুর মালিক উনি, আর সেই বাসায় তুমি আমাকে রাখতেছো। আমি তোমাকে কি করে বিশ্বাস করবো যে আমার থেকে বেটার কাউকে পাইলে তুমি তার কাছে চলে যাবে না? দেখো, আমি তোমার সাথে কোনোভাবেই সংসার করতে পারবো না, আর এই বাড়িতে তো কোনোভাবেই থাকতে পারবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আমার ব্যাগ গুছিয়ে এই বাসা থেকে চলে যাব, আর তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তুমি থাকো। দেখো দেখো তুমি, আচ্ছা শোনো না, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি, আমি তো বুঝতে পারি না, তাই না? তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। লজ্জা করে না? একটু লজ্জা করে না? আরে তোর তো শরমই নাই। একে তো আমাকে ঠকিয়েছিস, অপরদিকে আরেকটা ছেলেকে, আবার আমার কাছে ক্ষমা চাচ্ছিস। কি ভেবেছিস ওই ছেলে তোকে এখন ছেড়ে দিবে বলে আমার কাছে আসবি, আমি তোকে আবার রিসিভ করে নিব? কখনোই না। আমি তোকে ভালোবাসতাম, তুই আমার বউ ছিলি, কিন্তু আজকের পর থেকে তুই আমার বউ থাকবি না, তোকে আমি ডিভোর্স দিব। আর এই যে রাজপ্রাসাদ গড়েছিস না, এই রাজপ্রাসাদে তুই একাই থাক, কেউ তোর পাশে থাকবে না, কাউকে তুই পাশে পাবি না। আমি তোকে অভিশাপ দিলাম, তুই কাউকে পাশে পাবি না, থাক।